নিখোঁজ সংবাদ। আরে পামুন প্রচার করতেছি তো প্রিয়। হ্যাঁ মারহাবা সুপ্রিয় এলাকাবাসী, আমাদের জামাই, একমাত্র খানদানি জামাই আমাদের কোলে ফিরিয়ে দিয়েছে আমার একমাত্র কন্যা তুরি। 1000 টাকা পুরস্কার পাচ্ছে তুরি। জামাই বাবা কই গেছিলাম করে না কইয়া কওতে। আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন গোসল করতে যাবো না। আমার জীবনে শেষ গোসল করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, শোনো আমরা এখন জামাই বাবা দিরে আমগো বাড়িতে লয়ে যাই, তারপরে ওরে ওরে বানতে হইব রশি দিয়া। মোড়া শিগুল দিয়া বানুম। চলো বাবা চলো। ধর তো দুলাভাইরে ধর। আর কি হলো? আর কি হলো? আর কি হলো? আরে আমার দুলাভাই। কি ভাবছো বসে বসে এত? তুমি তো সারাদিন কিছুই খেলে না। খাবো না, যত দ্রুত সম্ভব বেড়ানো শেষ করো। ঢাকা ফিরে যেতে পারলেই বাঁচি। না, যতদিন থাকার জন্য আসছি অতদিনই থাকবো, নাহলে আব্বা খুব রাগারাগি করবে। এভাবে জোর করে বেড়াতে থাকলে আমি বাড়ি থেকে বেঁচে ফিরতে পারবো না। আমার মনে হয় বাড়ি থেকে আমার লাশ বের হবে। এসব কথা বলবে না, আব্বা তো একটু ওরকমই, একটু ম্যানেজ করে নাও প্লিজ। আরে বাবা, মানুষ বউরে ম্যানেজ করে চলে, আর আমার বউ বলতেছে তার বাপরে ম্যানেজ করে। আল্লাহ আমারে তুইলা নাও। তুমি এত চিন্তা করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। ভালো কথা, আমার জুতাটা খুঁজে পাচ্ছি না। তোমার জুতা মনে হয় আব্বা লুকিয়ে রাখছে। এইটা কেমন কথা? শ্বশুর কেন জামার জুতা লুকাবে? আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে, নতুন জামাই বেড়াতে আসলে তার জুতা লুকিয়ে রাখা হয়। মানে আমার কপালে যার কি কি রেওয়াজ আছে, যত দুর্ভোগ সব আমার। দুর্ভোগ বলছে কেন? আর এই বিষয়গুলো তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আব্বা এমনিতে তোমাকে অনেক ভালোবাসে। এটা ভালোবাসা? আচ্ছা এটা যদি ভালোবাসা হয় তাহলে আমার ভালোবাসার দরকার নেই। কে কিনা অনেক ভালো। আজকে যদি আমি মারা যাইতাম এতক্ষণ আমার লাশ দাফন হয়ে যেত। বুঝতে পারছি অনেক মাথা গরম। ঠিক আছে, এখন খাবার খাবে নাকি অনেক রাত হয়েছে ঘুমাবো? কোনটা করবা? আমি ঘুমাবো। ঠিক আছে আসো, ঘুমায় পড়ো। শুধু শুধু মন খারাপ করতেছে। এই কি হয়েছে? তো তোমার বাবা? আরে আব্বা এখন কোথা থেকে আসবে? আব্বা তো সে অনেক আগে ঘুমিয়ে গেছে। আব্বা এত রাত পর্যন্ত জেগে থাকে না। ঘুমাও তো, কি দুশ্চিন্তা করে সারাক্ষণ শুধু। শুয়ে পড়ো। শুয়ে পড়ো, চোখ বন্ধ করো। আব্বা, দুলাভাইয়ের জুতা তো খুব ভালো করে মেরে নিছি। দুলাভাই আর আপু যখন কথা কইতেছিল তখনই আস্তে আস্তে বুঝবাস দিয়ে নিয়ে আইছি। অবশ্যই পুরা প্ল্যানটা ছিল আমার মজিদ ভাইজানের। খুব ভালো করছস, তবে ওই শোন জুতাটা একটু লুকায় টুকায় রাখিস ভালো মতো। জামাই বাবা আসতেছে আসতেছে আসতেছে। দুলাভাই, তোমার পাশ জুতা কই? হারাই গেছে। জামাই বাবা, তোমার জুতা হারাই নাই, তোমার জুতা লুকানো হয়েছে। তুমি যদি বাচ্চাদেরকে চকলেট এনে দাও তাহলে জুতা ফেরত পাবে, নাইলে কিন্তু পাবা না। একটা কাজ করো, তুমি দোকান থেকে কিছু চকলেট নিয়ে আসো আর আমি বাচ্চাদের নিয়ে আসি, ঠিক আছে? আমি কি তাহলে খালি পায়ে দোকানে যাব? জি দুলাভাই, আলোচন যেটা বলছে তাই করতে। আরে যাও। ও মা, এই কি হইছে? বসাও বসাও। ঘরে কি আছে দেখ, ফেব্রন টেব্রন কি আছে তো ধরস না তো। আরে পাড়া এই দিক দেন দুলাভাই। এই আমি ব্যান্ডেজ বের করতে। আস্তে আস্তে। চিন্তা করেন না দুলাভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে উঠাও। আরে তুমি যাও। দোকানে যাচ্ছি, চকলেট আছে। তুমি কি পাগল হয়েছো নাকি? ঘরে চলো। না। জামাই বাবা তুমি ঘরে যাও, তোমার চকলেট আনো লাগবে না, যাও। এই আপনি কোনো কথা বলবেন না। আপনার জন্য এই সব
আসার পর থেকে একের পর এক অত্যাচার আপনি করেই যাচ্ছেন মানুষ আপনি এত অমানবিক শ্বশুর আমার সত্যি বাবারে তুমি আমারে মাফ করে দাও। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, লাবলু নাম ছিল তার। আমি যা করছি লাবলু ভাই ভাই করছি। বাবা বাবা আমার তুমি মাফ করে দাও। আপনাকে ক্ষমা করা কিংবা শাস্তি দেওয়া কোনোটারই দুঃসাহস আমার নেই, কিন্তু আপনি এই 2 দিনে আমার সাথে যা যা করছেন এতটা যন্ত্রণা দিচ্ছেন যেটা আমি আগামী 2 বছরও ভুলতে পারবো না। বাবা বাবা আমার তুমি মাফ করে দাও। আমি আসলে লাবলু ভাই ভাই এগুলা করছি। আপনি লাভলুকে নিয়েই ভাবতে থাকেন। আমি চলে যাচ্ছি, দয়া করে আমাকে একটু আটকাবেন না। জামাই বাবা, অপরাধ যেহেতু করেছি শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি তোমার আটকাবো না। আচ্ছা তোরা তো জুতাটা লুকালি, দিয়ে দেয় না মানুষ, কত সময় রাখবে? আরে আমরা তো মজা করে দুলাভাই হিসেবে রাখছি। দেখলি তো এখন পাটা কেটে কি অবস্থা, আর এখন এই তোরা পানি এসে কিভাবে হাঁটছে। রাফিক দাঁড়াও, তোমার সাথে আমার কথা হচ্ছে। আমি চলে যাবই, তোমার যদি ইচ্ছে হয় আমার সাথে চলো, নাহলে থাকো। শোনো, তুমি কথা না শুনতে চাইলেও কথাগুলো তোমাকে বলতে হবে, এগুলো তোমার জানা দরকার। তুমি তো জানো আমার ছোট ভাইয়ের নাম লাবলু, ও অনেক ছোটবেলায় মারা গেছে। আর ও যখন মারা গেছে বাবার সাথে বসে বসে ও গল্প করতো, তো শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে, কিভাবে যাবে, কিভাবে আসবে, কি খাবে না খাবে, বাবার মাথায় ওইগুলো সেভ হয়ে গেছে। আর এখন বাবা ওইগুলাই তোমার সাথে করতেছে। ও মরে গেছে, এটা তোমার কোনো শোক নেই, কিন্তু আমার বাবা তো অনেক শোক পেয়েছে। সে আজও ভুলতে পারে না লাবলুকে, তার কথাগুলোও ভুলতে পারে না। সেজন্যই বাবা তোমার সাথে এরকম করে। আমার আব্বার চিন্তাধারা লাবলুর ওখানে আটকে আছে, সে মানসিকভাবে একটু অসুস্থ, তার জন্য তোমার সাথে এরকম করেছে। সে তোমাকে লাবলুর চোখে দেখে, সে লাবলুকে যেভাবে ভালোবাসতো তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসে। এই বিষয়টা নিয়ে তুমি বাবার উপরে রাগ করে চলে যেতে পারো না। মা এত কিছু বলছিস কেন? খামদানি বাড়ির জামাই তো খামদানির মতোই হবে, জোর করে তো বোঝানোর কিছু নাই। আব্বা, আমি বুঝতে পেরেছি আপনার তো একটা খানদান আছে। আপনি আমার সাথে যা যা করছেন সবই ঠিক আছে, আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি, আপনি ঠিক আছে। জামাই বাবা, তুমি তাহলে আমাকে সত্যি সত্যি মাফ করছো? অবশ্যই, আপনার প্রতি আমার আর কোনো রাগ নেই। আসো বাবা আসো। আমি আসলে এতদিন যা করছিলাম আমার পোলারে মনে করা, পরিস্থিতিটা মনে করা বাবা আমি করছিলাম। এটা আসলে খেলা ছিল, এটা আসলে একটা খেলা ছিল বাবা। আচ্ছা, আপনি ইমোশনাল হবেন না, আমি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আমি খুবই খুশি। চলেন আমরা বাসায় যাই। এই ব্যাগ ধর মদিন।